নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দক্ষিণ ভারতের রাজনীতিতে একটা বড় সড় বদল এই মুহূর্তে কিন্তু এসেছে এবং সেটা ফিল্ম স্টার, মেগা স্টার থালাপাতি বিজয় তার হাত ধরে। আপনারা জানেন তামিলনাড়ুতে এই মুহূর্তে নতুন দল তৈরি হয়েছে এবং বিহারে যেমন প্রশান্ত কিশোর তিনি নতুন দল তৈরি করেছিলেন এবং রীতিমতন জনমানুষে একটা নতুন জনপ্রিয়তা তিনি আনতে পেরেছিলেন। মানুষ সেটা নিয়ে ভাবনা চিন্তা করছিল, সেরকম ছবিগুলো দেখা গিয়েছিল। তারা একটাও সিট পায়নি শেষ পর্যন্ত। কিন্তু দক্ষিণ ভারতে এই মুহূর্তে থালাপাতি বিজয় তার যে পলিটিক্যাল পার্টি সেটা অবশ্যই একটা বিপুল জনপ্রিয়তা পেয়েছে এবং থালাপাতি বিজয় তিনি সেখানকার দক্ষিণ ভারতের সিনেমার যে স্টার সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে বড়সড় একটা আপডেট যেটা যে এসআইআর এর বিরুদ্ধে বিভিন্ন পার্টি বিভিন্ন ভাবে তাদের আন্দোলন গড়ে তুলছে, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার মতন সম্পূর্ণ যে সাহস সেইটা কোথাও এই মুহূর্তে দেখিয়েছেন থালাপাতি বিজয় এবং তিনি রাজ্যের যে সরকার ডিএমকে সরকার সেই সরকারের বিরোধিতা করেও তার পার্টিটাকে দাঁড় করাতে চেয়েছেন। কিন্তু এই মুহূর্তে তার যে মূল কনসেন্ট্রেশনটা যে এসআইআর এর বিরোধিতা করা, সেইটা করার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং একটা পার্টি হিসাবে নিজের পার্টির নাম দিয়ে তিনি সম্পূর্ণ লড়াইটা লড়েছেন। এইটা কিন্তু একটা বড় সড়ো আপডেট এই মুহূর্তে। তার কারণ যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো এই মুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তার মধ্যে প্রথম পার্টি যদি থেকে থাকে ডিএমকে অর্থাৎ এম কে স্টালিনের পার্টি, তামিলনাড়ুতে যারা এই মুহূর্তে শাসন ক্ষমতায় রয়েছে তারা দ্বিতীয় পার্টি, তারা সেই ক্ষেত্রে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস, তৃতীয় পার্টি সিপিআইএম এবং চতুর্থ পার্টি এই মুহূর্তে কিন্তু টিভিকে অর্থাৎ থালাপাতি বিজয়ের যে পার্টি সেই পার্টি। এবং তাদের পক্ষ থেকে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে সম্পূর্ণ এসআইআরটা যে এই চটজলদি 1 মাসের মধ্যে করা হচ্ছে সেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে এবং সুপ্রিম কোর্টের তাদের বক্তব্য যেটা আলাদা একটা পয়েন্ট অ্যাড করা হয়েছে সেটাও আরো তাৎপর্যপূর্ণ যে বিএলএ বলতে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে সমস্ত বিএলএ এই এসআইআর এর কাজে লিপ্ত থাকতে হচ্ছে, তারা তাদের এই সময়টা হচ্ছে বর্ষার সময় তামিলনাড়ুতে প্রচন্ড বর্ষা এই সময় থাকে এবং সেই সময়টা তারা তাদের বাড়িতে থাকতে পারছে না, তাদেরকে পলিটিক্যাল পার্টির সূত্র ধরে বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে। এবং একই সমস্যা হচ্ছে বিএলওরাও লোকাল সেখানকার বিএলও হিসেবে কাজ করেন। তারা যেহেতু সরকারি কাজে একদম ইলেকশন কমিশনের কাজে লিপ্ত রয়েছেন, তারাও সম্পূর্ণ একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা উঠে এসেছে যে থালাপাতি বিজয় সুপ্রিম কোর্টে তো গেলেন এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো তাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে তিনি সম্পূর্ণ এসআইআর বিরোধিতা করছেন, কিন্তু তার যে ইন্টারনাল পলিটিক্সটা সেটার কিন্তু একটা বড়সড় ইঙ্গিত এখান থেকে উঠে আসছে। সামনের বছর রয়েছে পশ্চিমবঙ্গের মতন তামিলনাড়ুতে ভোট এবং তামিলনাড়ুতে আপনারা জানেন যে কোনো মতেই ভারতীয় জনতা পার্টি দাঁত পর্যন্ত ফোটাতে পারে না, তাদের কোনো রকম কোনো শক্তি নেই। তারা সেখানে এআইএডিএমকে অর্থাৎ জয়ললিতার যে দল সেই দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইটা করে। তা না হলে ভারতীয় জনতা পার্টি সেখানে কোনো ধরনের কোনো সেন্টিমেন্ট নেই। এআইএডিএমকে তাদের সেন্টিমেন্টের উপর ভরসা করে ভারতীয় জনতা পার্টি সেখানে গঠবন্ধনের সরকার তৈরি করার একটা চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে আপনারা জানেন কখনো ডিএমকে দল থাকে অর্থাৎ এম কে স্টালিনের পার্টি থাকে, কখনো এআইএডিএমকে তারা থাকে, কিন্তু এই দুটো দলের মধ্যেই কিন্তু মূলত মেরুকরণের একটা রাজনীতি সেখানে হয়। কিন্তু এবার একটা বড় সড়ো চেঞ্জ কিন্তু আসবে তেমনই কিন্তু সেখান থেকে খবর উঠে আসছে, কারণ থালাপাতি বিজয় সেখানকার একজন বড় সুপারস্টার এবং একজন সুপারস্টার সিনেমা ছেড়ে সম্পূর্ণ রাজনীতিতে আসলে সাধারণত সেটা আমরা যেটা দেখি যে কোনো প্রতিষ্ঠিত দল, সেটা ভারতীয় জনতা পার্টি হতে পারে, সেটা সেখানকার লোকাল প্রতিষ্ঠিত কোনো দল হতে পারে, শাসক দল হতে পারে, বিরোধী দল হতে পারে, যে কোনো দলের মধ্যে তিনি একটা গুরুত্বপূর্ণ পদ পান এবং সেই গুরুত্বপূর্ণ পদে তিনি থাকেন এবং বহাল থাকেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন ইত্যাদি। কিন্তু সম্পূর্ণ নিজের দল তৈরি করা এটা কিন্তু একটা বড় সড়ো একটা নতুন চমক রাজনীতিতে এবং প্রশান্ত কিশোর তার বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল। আমরা দেখতে পেয়েছিলাম অরবিন্দ কেজরিওয়াল তার বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল। তারা দুজনেই পলিটিক্যাল পার্টি তৈরি করেছিলেন কিন্তু পলিটিক্সের ব্যাকগ্রাউন্ড তাদের ছিল, কিন্তু থালাপাতি বিজয় সম্পূর্ণ নতুন ব্যাকগ্রাউন্ড থেকে এসে নিজের পলিটিক্যাল পার্টি তৈরি করে তিনি যে পরিমাণ জনসমর্থন পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা এই মুহূর্তে বড় সড়ো একটা রাজনীতিতে বদলের ইঙ্গিত এবং তামিলনাড়ুর রাজনীতিকে এই মুহূর্তে ত্রিশঙ্কু সেরকম একটা প্রেক্ষিতে ধরা দেবে এই প্রশ্নটা যখন চলছিল মানুষের মাঝখানে, তখন হঠাৎ করে কিন্তু থালাপাতি বিজয় যে কাজটা করলেন তিনি সুপ্রিম কোর্টে গেলেন এবং এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন। এটার মাধ্যমে দুটো জিনিস কিন্তু একদম স্পষ্ট। দুটো জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বিজেপি বিরোধিতা, সেটা থালাপাতি বিজয়ের মধ্যে থাকছে, সেই জায়গা থেকে তিনি লড়ছেন না এবং সেটাকে মূল ইস্যু করে তিনি সম্পূর্ণ কিন্তু
সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে তার যে বক্তব্য, তার পলিটিক্যাল পার্টির তার স্ট্যান্ড পয়েন্ট থেকে যেটা বক্তব্য যে তামিলনাড়ুর মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাধারণ মানুষ হতে পারে এবং বিএলও তারাও সাধারণ মানুষই, তাদেরও একটা কাজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে সেটাও হতে পারে। এবং তার সঙ্গে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপডেট উঠে এসেছে যে থালাপাতি বিজয়ের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছেন রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধী যোগাযোগ করেছেন সেটা যে একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম কখন রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স গুলো করছেন এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনছেন, তখন রাহুল গান্ধীর এই প্রেস কনফারেন্সটাকে কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাড্রেস করছে না, অর্থাৎ তার যে অভিযোগগুলো তার কেন উত্তর দিচ্ছে না, সেইটা নিয়ে থালাপাতি বিজয় কিন্তু বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করেছেন, সাংবাদিকদের মুখোমুখি এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন যে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, তার যদি অভিযোগ থাকে তাহলে সেগুলোকে অ্যাড্রেস করা উচিত, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দেওয়া উচিত, কিন্তু সেটাও তো বলছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই যে বিষয়গুলো রাহুল গান্ধীর কাছাকাছি আসার একটা প্রেক্ষিত তখনই তৈরি করেছিল, কিন্তু এখন রাহুল গান্ধী তার সঙ্গে যোগাযোগে রয়েছেন এরকম একটা খবরও কিন্তু বেশ খানিকটা ভাবিয়ে তুলছে। তাহলে কি কোথাও গিয়ে এআইএডিএমকে এবং বিজেপি তাদের যে জোট, তাদের বিপরীতে দাঁড়িয়ে থালাপাতি বিজয় তিনি ডিএমকে এর সঙ্গে মার্চ করে যাবেন, অর্থাৎ টিভিকে, ডিএমকে এবং কংগ্রেস তারা কি একতাবদ্ধ হয়ে যাবে? এই ছবিটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু থালাপাতি বিজয় তার যে পলিটিক্যাল কেরিয়ার সেটা একদম শুরুতেই ধসে যাবে। তার কারণ তিনি তো সেই একটা জোটের মধ্যেই ঢুকে পড়লেন, তিনি হয়তো কোন পলিটিক্যাল পার্টির দলের মধ্যে ঢুকলেন না, কিন্তু তিনি একটা জোটের মধ্যেই ঢুকে পড়লেন। এই বিষয়টা যেমন প্রমাণিত হবে, অন্যদিকে আরেকটা বিষয় কি যে রাজ্যের সরকার চালাচ্ছেন এমকে স্ট্যালিন ডিএমকে দল, তাদের বিরুদ্ধে তো সেখান থেকে একটা ব্যক্তিগত স্তরে পলিটিক্স তিনি শুরু করেছেন, স্থানীয় স্তরে পলিটিক্স তিনি শুরু করেছেন, এবং সেই পলিটিক্সটাকেই যদি আবারও তিনি সমর্থন করেন, আবারও সেই জোটের মধ্যেই তিনি চলে যান, তাহলে তো তার নিজের পলিটিক্সটা কোনো মতেই দাঁড়াবে না। তাহলে থালাপাতি বিজয় এই মুহূর্তে বিভিন্ন ধরনের তাকে নিয়ে একটা চাঞ্চল্য চলছে, বিভিন্ন ধরনের উত্তেজনা উন্মাদনা চলছে যুব সমাজের মধ্যে। মূলত থালাপাতি বিজয়ের একটা বিশেষ যে গুরুত্ব সেটা রয়েছে ভোটের দিক থেকে দেখতে গেলেও, সেটাকে কতটা ভোটের ময়দানে শেষ পর্যন্ত তারা আনতে পারে, নাকি বিহারে যেমন ভাবে প্রশান্ত কিশোরকে ধাক্কা খেতে হলো প্রথমবার ভোটে লড়ে, ঠিক যেমন ভাবে 2020 সালে চিরাগ পাসওয়ান একা ভোটে লড়ে এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়ে যেভাবে ধাক্কা খেয়েছিলেন, সেইভাবেই তাকে ধাক্কা খেতে হয়, সেটা আমরা দেখবো অবশ্যই 2026 সালের নির্বাচনের পরে। কিন্তু ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ একটা আপডেট যে থালাপাতি বিজয় তিনি একটা নতুন পলিটিক্যাল পার্টি, এবং তারাও এই মুহূর্তে ইলেকশন কমিশন তাদের উপর ওঠা যে প্রশ্নগুলো সেগুলোকে কোথাও গিয়ে অ্যাড্রেস করছে, তারা অত্যন্ত সচেতন ভাবে সেই জিনিসটাকে অ্যাড্রেস করছে, এবং তার সঙ্গে যার এত বিপুল জনসমর্থন সেই একটা পলিটিক্যাল পার্টির নেতা তিনি সরাসরি সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন, এবং সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন একটা পলিটিক্যাল পার্টি হয়ে, অর্থাৎ পিটিশনার হয়ে। একদম এই যে এসআইআরটা কেন হচ্ছে এই মুহূর্তে তামিলনাড়ুতে, এসআইআরটা বন্ধ করা হোক, এটা নিয়ে এমকে স্ট্যালিনের নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, কিন্তু যে এমকে স্ট্যালিনের বিরোধিতা করার জন্য থালাপাতি বিজয় রাজনীতিতে আসলেন, সেই থালাপাতি বিজয়ও এই ক্ষেত্রে এসআইআর এর ক্ষেত্রে এমকে স্ট্যালিনের পাশে দাঁড়ালেন। এটা অবশ্যই একটা নতুন আপডেট, এবং আপনাদেরকে দিলাম এই আপডেটটা, তার কারণ ইতিমধ্যে কয়েকটা পলিটিক্যাল পার্টি তারা সম্পূর্ণ সুপ্রিম কোর্টে গিয়ে বিষয়টার বিরোধিতা করার চেষ্টা করছে, অর্থাৎ রাস্তায়, সুপ্রিম কোর্টে এবং সংসদের অভ্যন্তরে প্রত্যেকটা জায়গাতেই তৃণমূল কংগ্রেস, ডিএমকে তারা কিন্তু এর বিরোধিতা করছে। এসআইআর কেন 1 মাসের মধ্যে করা হচ্ছে, ভোটের ঠিক আগে কেন এসআইআর করা হচ্ছে, এই প্রশ্ন মানে বিদ্ধ করছে রীতিমতো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। আপনাদের জানিয়ে রাখি যে এআইএডিএমকে এবং বিজেপি তারা দুজনেই এই এসআইআর প্রক্রিয়াটাকে সমর্থন করেছে, এবং সমর্থন করে এআইএডিএমকে আবার এই ডিএমকে দলের পাল্টা যে পিটিশনটা সেটাও তারা আবার সুপ্রিম কোর্টে দিয়েছে, অর্থাৎ এআইএডিএমকে ডিএমকে দলের বিরোধিতা করবে বলে এসআইআর কে সমর্থন করেছে। আর অন্যদিকে আপনারা জানেনই যে পীযূষ গোয়েল থেকে বহু মানুষ বিজেপির তরফ থেকে এসআইআর কেন হওয়া উচিত, এসআইআর তাদের সমর্থনে এসআইআর যে হচ্ছে এই যে ইনিশিয়েটিভটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়েছে সেটা সমর্থনে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ শেয়ার করছে, বিভিন্ন ধরনের জিঙ্গল শেয়ার করছে, সেগুলো তো আপনারা জানেনই নিশ্চয়ই। সমস্তটাই রাখলাম আপনাদের সামনে, একটা নতুন মুভমেন্ট, একটা নতুন সমীকরণের ইঙ্গিত এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখলাম। পরবর্তী কি হয় অবশ্যই জানাবো। ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ভিডিও দেখতে থাকুন, অবশ্যই টক টু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।